হাই ফ্রেন্ড, হ্যালো মাই স্টুডেন্ট। এমন কোনো মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক আসেনি যে তোমাদের এইখান থেকে 22 দাগে 2 নম্বরের অঙ্ক আসেনি। এসেগুলো এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে ফলো করবে। এই নিয়মের মধ্যে তোমরা একটা শর্ট কোশ্চেন পাবেই কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষায়। ঠিক আছে, চলো কথা না বলে অঙ্কে চলে যাই। তো 2-এর 1-এর অঙ্কটা বলেছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। খুব কমন অঙ্ক, তাহলে দেখে নাও। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে কি বলেছে, কোনো মূলধন, তাই তো? তাহলে মনে করি আমরা আসল ধরে নিলাম 100 টাকা। কি ধরে নেব? ধরছি আসল 100 টাকা। এই আসলটা কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে মানে কি? সুদে আসলে তাহলে কত হবে? সুদে আসলে হয়ে যাচ্ছে 100-র জায়গায় কত হচ্ছে? 100 গুণ 2, অর্থাৎ সুদ আসল মিলে হয়ে যাচ্ছে 200 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয়, সুদ আসল যদি 200 টাকা হয়, তাহলে মোট সুদ কত হবে? সুদ হবে কত? নিশ্চয়ই 200 থেকে আসলটা বাদ দিয়ে দেবে, সমান সমান 100 টাকা। তাহলে আসলও 100 টাকা, সুদও 100 টাকা, দুটো পেলে। আর কি দেয়া আছে? বলেছে বার্ষিক সরল সুদের হার। এটাও টেবিল করে নাও। বার্ষিক সরল সুদের হার কত লেখা আছে? দেওয়া আছে 6.14%। পূর্ণসংখ্যাটা ভাঙিয়ে নাও। পূর্ণসংখ্যা ভাঙার নিয়ম কি? গুণ করে যোগ, 4 ছক 24 আর 1 25, 25/4%। তাহলে আমরা কি কি পেলাম? আসল পেলাম 100 টাকা, সুদ পেলাম 100 টাকা, সরল সুদের হার পেলাম 25/4%। কি বার করতে বলেছে? কত বছরে, অর্থাৎ সময়। তোমাদের নিশ্চয়ই আমি সময় সূত্র ইতিমধ্যে অনেকবার করানোর পরে মুখস্থ হয়ে গেছে। সময় সূত্র কি? উপরে থাকে 100-র সাথে গুণ সুদ, সূত্র আমি লিখে দিচ্ছি আরেকবার, আর নিচে থাকে বাকি দুটো, আসল ইনটু সময়। এবার যার জায়গায় তাকে ইনপুট করে কাটাকাটি করে দাও, দেখো সুন্দর করে অঙ্কের উত্তরটা হয়ে গেল। 100-র জায়গায় 100, সুদের জায়গায় কত বলেছে? সুদও 100, আসলও 100। এইবার ভালো করে বুঝবে, সরি এটা সময় হবে না, এটা সুদের হার হবে। এটা সুদের হার, যার সূত্র সে এখানে থাকে না। তাহলে সুদের হারটা দেখো এখানে কত? যে 25/4%। যেহেতু নিচে আছে 25/4, এটা উল্টে যাবে, 4 চলে যাবে উপরে, 25 চলে আসবে নিচে। এবার কাটাকাটি করো, 100 কেটে গেল, 25 দিয়ে 100-কে কেটে দাও, 4 25 100, 4 4 16 বছর। তাহলে এই অঙ্কটার উত্তর হবে 16 বছর। ওকে, হ্যালো মাই স্টুডেন্ট। দেখো আর একটা দুর্দান্ত মাধ্যমিকে আসা কমন অঙ্ক বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয়ও 60 টাকা কমে গেছে। তাহলে বলো মূলধন কত? দেখো একটা সহজ নিয়মে করে দাও। আগে অমলবাবুর আয় ছিল কত পার্সেন্ট? 4%। সেখান থেকে কমে কত হয়েছে? 3.3/4। তাহলে কত আয়, কত কমলো? আমরা লিখবো, শর্টে লিখবো, আয় কমলো সমান সমান ছিল আগে 4%, সেটা থেকে দাঁড়িয়েছে 3.3/4। তাহলে নিশ্চয় আমরা বিয়োগ করে দেখবো কত কমে গেল আয়টা। 4 বিয়োগ, পূর্ণসংখ্যা ভাঙিয়ে নাও, 3 4 12 আর 3 15, 4 নিচেরটা 1 ধরো, 4 লসাগু, 4 4 4 4 16 মাইনাস 4 4 15 15 সমান সমান 16 থেকে 15 বাদ দাও। তাহলে দেখো এই অমলবাবুর আয় কমে গেল 1/4%। কি সহজ নিয়ম দেখো, এই যে 1/4%-এ অমলবাবুর আয় কমে গেল 60 টাকা। তাহলে তার টোটাল মূলধন কত? তাহলে মূলধন টোটাল 100%। তাহলে আমরা অভিনমে করে দিই শর্টকাটে, 1/4%-এ যদি আয় কমে কত টাকা হলো? 60 টাকা। তাহলে 1/4%ও যা 60 টাকাও তাই। আমরা এবার বার করবো 100%-এ কত, সেটা উত্তর হয়ে যাবে মূলধন কত। তাহলে 1%-এ কত? দেখো 1/4 থেকে 1% আয় কিন্তু বেশি, তাহলে বেশি হলে কি হবে? 60-এর সঙ্গে 1/4 উল্টে যাবে, উপরে যাবে 4, নিচে আসবে 1। এইবার আমাদের মোট মূলধন কত পার্সেন্ট হয়? 100%। 100%-এ কত? তাহলে কি হবে? 60 গুণ 4, 100টা উপরে চলে যাবে, তাহলে নিচের 1-এর দাম নাই, তাহলে কাটাকাটি কোনো নেই, তাহলে গুণ করে দাও, 4 ছক 24, 24 অক্ষে 24 লেখে 3টে 0, অর্থাৎ অমলবাবুর মোট আয় 24,000 টাকা। হয়ে গেল অঙ্কটা। হ্যালো মাই স্টুডেন্ট, আর একটা দুর্দান্ত অঙ্ক দেখো, 3 নম্বরের অঙ্কটা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে
কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তাহলে আমাদের কি বার করতে বলেছে? বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে কি কি পেলাম দেখো, তোমাদের এই অঙ্কটা টেবিল করো। সময় পেলাম 4 বছর, ওকে। আর কি পাবো? এই লাইনটা থেকে অঙ্কটা করে নেবে। সুদ আসলের 8/25, তার মানে ধরে নাও, ধরি এই অঙ্কটায় আসল ধরবো 25 টাকা, তাহলে সুদ কত হবে? বলছে আসলের 8 ভাগ, অর্থাৎ 25-এর 8 ভাগ, তাহলে 8 টাকা সুদ। সময় 4 বছর, আসল 25 টাকা, সুদ 8 টাকা। একদম ইজি। সরল সুদের হারটা বার করে দাও সূত্র ফেলে। সরল সুদের হার সূত্র কি নিশ্চয়ই জানা আছে, 100 গুণ সুদ, আর নিচে চলে আসবে কে? আসল ইনটু সময়। এই সূত্র বারবার লিখতে লাগে না, শর্ট কোশ্চেন, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। 100 ইনটু সুদের জায়গায় বসাও 8 টাকা, আসলের জায়গায় বসাও হচ্ছে 25 টাকা, আর সময়ের জায়গায় বসাও 4 বছর। ওকে, 4 25 100, 4 4 কেটে গেল। এই অঙ্কের উত্তর 8%। দিস ইজ অ্যান্সার। চলো 4 নম্বর অঙ্কটা আর একটা ফাটাফাটি ইম্পর্টেন্ট মাধ্যমিক আসা অঙ্ক। বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 5/2 হবে। এই অঙ্কটার সঙ্গে কিন্তু পার্থক্য আছে। এইটা বলেছে সুদ আসলের। তাহলে আমরা ধরি সুদ আসলটা ধরে নেব, সুদ আসল ধরবো 100 টাকা। আমি ধরলাম সুদ আসল মিলে কয় টাকা হয়েছে? 100 টাকা। এইবার কি বলেছে যে 10 বছরের সুদ আসলের 2/5। তাহলে আমি 10 বছরের মোট সুদটা বার করছি। মোট সুদ কত হবে? এই 100-র সাথে 2/5 দিয়ে তোমরা কাটাকাটি করবে। তাহলে 5 দিয়ে 100কে কেটে দাও, 5 20 100। তাহলে 100 টাকা সুদ আসলের মধ্যে সুদ বেরোলো 40 টাকা। তাহলে সুদ বেরোলো কত টাকা? 40 টাকা। তাহলে আসলটা কত বেরোবে? আসল কত বেরোবে? এই 100 থেকে 40 বাদ দিয়ে দাও। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, 60 টাকা। তাহলে আসল হলো 60 টাকা, সুদ হলো 40 টাকা, আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে 10 বছর। তা তোমরা তিনটেই তো পেয়ে গেলে। কি বার করতে হবে? সরল সুদের হার। সূত্র ফেলে কাটাকাটি করো, আশা করি উত্তর হয়ে যাবে। সরল সুদের হারের সূত্র কি? 100 ইন্টু সুদ 40 টাকা ইন্টু আসল 60 টাকা ইন্টু সময় 10 বছর। তাহলে কি করবো? এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, কেটে গেল। 2 দিয়ে কাটাকাটি করি, 3 দুগুণি 6, 2 দিয়ে কাটাকাটি করি 20 দুগুণি 40, আর যায় না। তাহলে উত্তর হলো 20/3। ভাগ করে দাও, 3 6 18, নিচে 2 হলো, পূর্ণ সংখ্যা করে দাও, 2/3%। দিস ইজ অ্যান্সার। আর একটা দুর্দান্ত ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার, মন দিয়ে দেখো সময়টা কি দিয়েছে? মাসিক সুদ 1 টাকা। কি পেলাম দেখো? বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদ কত পার্সেন্ট? 5%। আর কি পেলাম? সময়। টেবিল করে নাও। সময় বলছে মাসিক, মানে 1 মাস। 1 মাস ধরলে হবে না, 1 মাস মানে কত? 1/12 বছর, অর্থাৎ 12 মাসের 1 ভাগ। আরেকটা কি দেওয়া আছে? সুদ কয় টাকা বলেছে? সুদ বলেছে 1 টাকা। তিনটা পেয়ে গেলাম। সুদের হার 5%, সময় 1/12 বছর, সুদ 1 টাকা। কি বার করতে বলেছে? বার করতে বলেছে আসল কত। তাহলে আসলের সূত্র ফেলে দাও। আসলের সূত্র কি? 100 ইন্টু সুদ 1 টাকা বাই সময়। এই দেখো সময় নিচে আছে, এটা পূর্ণ সংখ্যা আছে, 1/12। তাহলে উল্টে যাবে, উপরে 12 নিচে 1। আর কি? সরল সুদের হার, নিচে 5%। তাহলে 5 দিয়ে 100কে কেটে দাও, 5 20 100, 12 দুগুণি 24, 240 টাকা আসল। দিস ইজ অ্যান্সার।